হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো জেনারেটরের টার্বোচার্জারে কী কী প্রবলেম হয়। তো এই যে দেখছেন এখানে একটা টার্বোচার্জার, একটা জেনারেটরে দুটো টার্বোচার্জার থাকে, লেফট আর রাইট। তো আমি এই টার্বোচার্জারটা খুলবো। খোলার পরে আমি পরেরটা দুটো টার্বোচার্জার, এই যে বাম দেখুন এই পাশে একটা আছে, ডান পাশে একটা আছে। তো প্রথমে আমি এটাকে খুলে নিব। উপরে দুটো হলো এয়ার ফিল্টার। এই টার্বোচার্জারটা আমার প্রবলেম হয়েছে। হ্যাঁ, টার্বোচার্জার প্রবলেম হলে যে জিনিসটা হয় আপনার হলো যে এয়ার ভিতরে ইন করতে পারে না, মানে বাতাসটা টানতে পারে না। তো আমি প্রথমে টার্বোচার্জারটা খুলে নেই। হ্যাঁ, আমি টার্বোচার্জারটা খুলে ফেলেছি। এখন আমি টার্বোচার্জারটা দেখাবো যে টার্বোচার্জারটার ভিতরে কি আছে মেকানিজম, এবং টার্বোচার্জারটাকে কিভাবে খুলতে হয়। এই যে টার্বোচার্জারটা আমি খুলে এখানে রেখেছি। এটার পরে আমি এটা পার্ট বাই পার্ট খুলবো। আসলে সবটা তো দেখানো পসিবল না, কারণ হলো যে তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি টার্বোচার্জারের এই যে ফ্যানটা দেখুন, আমার এই টার্বোচার্জারের ফ্যানটা প্রচুর জ্যাম হয়ে আছে। হ্যাঁ, আমি এটা কোনোভাবেই ঘোরাতে পারিনি, কারণ হলো এটা সমস্যা দেওয়ার কারণে এটা প্রচুর জ্যাম হয়ে গেছে। এই যে দেখুন এই পাশের যে টার্বোচার্জারটা আছে এটা কিন্তু একেবারে ফ্রি। হ্যাঁ, বাম পাশেটা এই যে খুব সুন্দর স্মুথ, আরও স্মুথ থাকার কথা, যেহেতু অনেক দিন চলেছে তারপরও খুব সুন্দর ফ্রি স্মুথ ঘুরছে। কিন্তু এই যে টার্বোচার্জারটা আছে এটা এত পরিমাণ জ্যাম হয়েছে যে হাত দিয়ে কোনোভাবে এটা ঘোরানো পসিবল না। যার কারণে আমার এইটা না ঘোরার কারণে ভিতরে আপনার বাতাসটা ইন করতে পারিনি। আমার জেনারেটর প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। ধরেন 5 মিনিট চলার সাথে সাথে টেম্পারেচার হাই হয়ে জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি খুলে দেখলাম যে ভিতরে অনেকগুলো পাখা ভেঙে গেছে এবং বাঁকা হয়ে গেছে। সম্ভবত ভিতরে কোনো ডাস্ট, কোনো শক্ত কোনো মেটাল জাতীয় ডাস্ট ঢুকেছিল। তো যাই হোক, এই যে ফ্যান দেখতে পাচ্ছেন, এই দুই পাশে দুইটা ফ্যান থাকে। এই যে আমার হাতের নিচে একটা আছে, ওই যে উপরে এই যে খুলে রেখেছি। তো আমি প্রথমে এটাকে মেনটেনেন্স করব। আমি এটাকে নতুন করে চেঞ্জ করে, ফ্যান যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি চেঞ্জ করে এই যে লাগিয়ে দিয়েছি আবার আগের মতো ফিটিং করে ফেলেছি। তারপরে আমি ইনশাল্লাহ চালাবো। আশা করি আমার প্রবলেম সলভ হয়ে যাবে। আমার উপরে যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টার থেকে খুব সুন্দরভাবে বাতাস ভিতরে ইন করবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।